হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেড এফ এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি ইন্টারেস্টেড, ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন, তাহলেই ভালো লাগবে। তো এখানে প্রথমেই রান্না বান্না কাজ চালিয়ে দিয়েছি। এখানে চুলায় চাপিয়ে দিয়েছি, তরকারি রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনকে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি শোল মাছ ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিব, এখনো বরফ জমা আছে। আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি, এটা এখন মশলাটা দিয়ে দিব। তো আজকে সকালবেলা উঠে রান্না বান্নার কাজ করে ফেলছি, কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব। বেড়ানো বলতে একটা ওলিমা খেতে যাব। ওলিমায় যাব আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কদুর মতো দেখতে একটা এত বড় বেগুন। আর এই বেগুন দিয়ে আমি 3 পিস বেগুন ভাজি করব। এখানে বোঝা যাচ্ছে না, বেগুনটা অনেক বড়, তাই এক পিস একজনের জন্য যথেষ্ট। তো এখানে বেগুনটা 3 পিস করে কেটে নিলাম, আর বাকি অর্ধেক বেগুনটা আমি কেটে নিব শুটকি শিরা রান্না করার জন্য। তো এখানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে শোল মাছটা দিয়ে দিচ্ছি। আর শোল মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়ে নিলাম শুটকি শিরা রান্না করব বলে। তো আজকে আলু দিয়ে শুটকি শিরা রান্না করব। তো আলুগুলোকে এভাবে 2 ভাগ করে কেটে নিচ্ছি। আর আলুর শুটকি শিরা আমার খেতে খুব ভালো লাগে। তো এখানে প্রথমে নিয়েছিলাম বেগুন, আর এখন আলু দিয়ে দিলাম শুটকি শিরার মধ্যে। আর এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি 2 ভাগ করে, একটু জাল জাল করে করব। আর এখানে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচ 3 টেবিল চামচ, আর সাথে স্বাদ মতো লবণ দিব। অন্যদিকে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম শীতল শুটকি, পেঁয়াজ আর রসুন। আর এই মশলাটা এখন শুটকি শিরার মধ্যে ঢেলে দিব। তারপর অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে নিব। আর অন্যদিকে আমার শোল মাছ ভুনাটা হয়ে গেছে। আর বাকি পেঁয়াজগুলো রেখে দিব ফ্রিজে। এখানে যে 3 পিস বেগুন নিয়েছিলাম, সেই বেগুনগুলো ভাজার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। অন্যদিকে আমার শোল মাছটা বোনা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, আর তেলের মধ্যে বেগুনটা ভাজা করে নিব। এই তো শুটকি শিরার মধ্যে বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো বেগুন আর আলু দিয়ে শুটকি শিরা কারা কারা ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। আর এই অন্যদিকে আমি কলসা মাছ ধুয়ে নিচ্ছি, আর কিছু টাকি মাছের মাথা আর শুটকি শিরার মধ্যে এগুলো দিব। এই তো দিয়ে দিলাম। তো আমার তরকারি রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন রান্না আপনারা দেখতে চান, আমি অবশ্যই ট্রাই করব। এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আর অন্যদিকে শুটকি শিরার মধ্যে ঝুল দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অলিমাতে। আর আমার মেয়েটা ওই যে বলে না আদরের মতো টেবিলের উপর মানুষ খায়, আর উনি টেবিলের উপর হাঁটা চলা করছেন। আমি বলছি নামো নামো, উনি কথাই শুনবে না, ওই টেবিলে চেপে বসছে। তো এই যে দেখতে পাচ্ছেন ও এনজয় করছিল। আর ওকে যা না করব সেটাই করবে, ও টেবিলের উপর উঠেই থাকবে, ও আমার কথা শুনবে না। আমি বলছি এই নেমে পড়ো নেমে পড়ো, নামবে না, ও উপরেই থাকবে। দেখুন অবস্থা, কতবার বলছি নাম নাম নাম, টানতে টানতে তবু নামছে না, উপরেই থাকবে। তো টানতে টানতে আমি বিরক্ত হয়ে গেছি। তো কি আর করা, বাদর গাছ বাওয়া শিখেছে, গাছে উঠা শিখেছে, ওকে তো আর নামানো যাবে না। তো এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটি।
আর এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর প্রথমে রোস্ট আর পোলাও দিয়েছিল, আর সাথে রয়েছিল চাইনিজ ভাজি আর মুগ ডালের তরকারি, আর সাথে রয়েছিল মাংস ভুনা, গরুর মাংস ভুনা। তো আমি প্রথমে রোস্টের সাথে চাইনিজ ভাজিটা নিয়েছিলাম। চাইনিজ ভাজিটা খুব মজাও হয়েছিল। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি থাল ডেকোরেশন করা হয়েছিল। আর অন্যদিকে যারা বউ খাচ্ছিলেন উনি পরে খেয়েছিলেন বরকনের সাথে। আমারও তাদের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু যারার জন্য আমি আগে খেয়ে নিয়েছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।